আচ্ছা, গত ক্লাসে আমরা দেখছিলাম কি পেন টুলের মাধ্যমে সাবজেক্টকে সিলেক্ট করে সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা বা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করা, তাই না? আচ্ছা, বলছিলাম যে প্রত্যেকটা ওয়ের আমরা দুইটা করে জিনিস শেখাবো। যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভের দুইটা টপিক থাকবে, তারপরে কালার গ্রেডেশনের দুইটা টপিক থাকবে, সিলেকশন টুলের দুইটা থেকে তিনটা থাকবে। ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে এই যে সাবজেক্টে আমরা যখন পেন টুল দিয়ে সিলেক্ট করতে হইতো, তাই না? একটু কষ্টময় কাজ, দেখা যায় তো কান কাটে গেছে, চুল অক্টাভুজ হয়ে গেছে, হ্যাঁ, আর অনেক কিছু প্রবলেম হয়ে যায়। তো এই প্রবলেমগুলা সলিউশনের জন্য আপডেট সফটওয়্যারগুলোতে একটা এআই সিস্টেম দেওয়া থাকে। এআই সিস্টেম বলতে কেমন, আপনার এখানটা আমরা দেখতে পাচ্ছি কি সাবজেক্ট এই মানুষটা, আর ব্যাকগ্রাউন্ডটা এক কালার হয়ে আছে। এই জন্য এআই কিন্তু এটাকে সুন্দর করে ডিটেক্ট করতে পারবে যে এটা সাবজেক্ট আর এটা অবজেক্ট বা ব্যাকগ্রাউন্ড। কিন্তু যদি দেখা যায় এরকম কিছু হিজিবিজি ছবি থাকে, আছে কি যে দুই বা ততোধিক ব্যক্তির যখন ছবিগুলো থাকবে, তখন কিন্তু এআই আর ঠিকভাবে কাজ করবে না। ঠিক আছে? আচ্ছা, ওইটা আসতেছে একটু পরে। কারণ দেখেন এই সাবজেক্টটাকে সিলেক্ট করার জন্য আমাদের এই উপরে যে মেনু বার ছিল, এই মেনু বার থেকে সিলেক্ট অপশনে যাব। আগে এদিকে দেখেন, তারপরে কাজ সিলেক্ট অপশনে যাওয়ার পরে এখানটা দেখেন অল নামের একটা অপশন আছে, তারপরে আছে কালার রেঞ্জ, ফোকাস এরিয়া, তারপরে আছে সাবজেক্ট, আরেকটা আছে কি সিলেক্ট মাস্ক। আচ্ছা, এগুলোর দরকার নেই আপাতত, শুধুমাত্র আমাদের মেইন ফোকাস হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টে যখনই আমরা ক্লিক করে দিচ্ছি, একটু লোডিং সময় নেবে। প্রসেসিং টাইম অনেক নিচ্ছে। আচ্ছা, যাই হোক, দেখেন অটোমেটিকলি সাবজেক্ট সিলেক্ট হয়ে গেছে এবং কি খুব সুন্দরভাবে সিলেক্ট হয়েছে, কোনো টেরা বেঁকা এমন কিচ্ছু নাই। আচ্ছা, এরপরে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে গেলে কি করতে হবে? আপনি বলেন। লেয়ার অপশন থেকে কি করতে হবে? এটাই আমার লেয়ার অপশন। এখান থেকে যে অ্যাড মাস্ক, এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। আমাদেরকে পেন টুল দিয়ে কোনো কাজ করা লাগলো বা অন্যান্য সিলেকশন টুল দিয়ে? খুব সহজ। আচ্ছা, আচ্ছা, এই ছবিটা যদি আমরা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? গত ক্লাসে দেখছিলাম যে পেন টুলের মাধ্যমে অনেকটা হিজিবিজি না, দেন এই মাথা থেকে যাইতে হবে, এই মাথা, এই মাথা, এই যে শার্টের ভাঁজ ঝুলা থেকে শুরু করে A to Z, তাই না? তো এটার শর্টকাট হচ্ছে সিলেক্টে যাব, সাবজেক্টে ক্লিক করব, একটু লোডিং টাইম নেবে, প্রসেসিং নেবে। প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে অটোমেটিকলি সাবজেক্ট আমার সিলেক্ট হয়ে যাবে। এই প্রসেসিংটা কতক্ষণ সময় নেবে এটা ডিপেন্ড করবে আপনার সফটওয়্যারের উপর, আপনার ডেস্কটপের উপর, পিসির উপর। পিসির কনফিগারেশন যদি ভালো হয়, আপডেট হয়, উইন্ডোজ যদি আপডেট হয় এবং সফটওয়্যারটা যদি পেইড হয়, তাহলে আরো দ্রুত হবে। দেখেন দেখি, এখান থেকে তার এই যে এই পাশে যেটা ছিল অটোমেটিক, এটাও কিন্তু রিমুভ হয়ে গেছে, এআই এটাকেও ডিটেক্ট করে নিছে। বুঝতে পারছেন? এখন আমার কথা হচ্ছে, আপনারা বলেন আমি এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আচ্ছা, এই ছবিটা এখন ব্যাকগ্রাউন্ডটাই রিমুভ করব না এখন মুভ টুল দিয়ে টান দেবো, বলেন। আচ্ছা, মুভ টুল দিয়ে নিয়ে চলে যাচ্ছে। আসছে। ছবিটাকে আমি এই জায়গায় সেট করলাম। হ্যাঁ, এখন আমার মনে হচ্ছে যে ছবিটা এইদিকে না রেখে ছবিটাকে এইদিকে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমার করণীয় কি, বলেন? আবার মুভ টুলের মাধ্যমে মুভ করে নিয়ে আসবো। তার আগে এখন লেয়ার আমাদের কয়টা হয়েছে? দুইটা। কোনটা কার লেয়ার? সাবজেক্টের লেয়ার। আর লেয়ার 0 হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের লেয়ার।
তো আমরা যেই লেয়ারের উপরে কাজ করব সেই লেয়ারকে তাকে সিলেক্ট করে দিতে হবে। যেমন দেখেন, আমি যদি লেয়ার 0-তে করি, সিলেক্ট করে রাখি, এবং আমি বোঝার স্বার্থে একটা ব্রাশ টুল নিচ্ছি, ঠিক আছে, যে কোনো একটা কালারের হতে পারে, আমি চাচ্ছি এর উপরে ড্রয়িং করতে, কালার করতে, কিন্তু এর উপরে কখনোই সম্ভব না। ড্রয়িংটা হবে এর উপরে, কারণ দেখেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে হচ্ছে লেয়ারটা সিলেক্ট করা আছে কিসের, ব্যাকগ্রাউন্ডের লেয়ার। যখন আমরা আবার লেয়ার 1-এ সিলেক্ট করব, তখন দেখেন এখান থেকে সাবজেক্ট থেকে সব যাবে। কেন যাচ্ছে? সাবজেক্ট এবং এই যে ব্যাকগ্রাউন্ড, সাবজেক্ট কার উপরে আছে, ব্যাকগ্রাউন্ডের উপরে আছে। তো উপরে যেহেতু আমি ড্রয়িং করছি সেই জন্য উপরে হচ্ছে। যদি আমরা লেয়ার এই ব্যাকগ্রাউন্ডের কাজ করি, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডেই হবে, এর বাড়তে আর কিছু হবে না। বুঝতে পারছেন লেয়ারের কাজ? এরকম যদি অনেকগুলা লেয়ার থাকতো, সেম প্রক্রিয়ায় কাজ চলবে। দেখেন এর নিচের একটা দাগ থাকেই গেছে, এটা কোন দাগ বলেন দেখি? ব্রাশ টুল দিয়ে করলাম, যেটা প্রথমে আপনাদের দেখাইলাম যে এইখান থেকে দাগটা দিলাম, এটা কিন্তু হচ্ছে সেইটা। এই দেখেন আরেকটা বাড়ে গেছে। আচ্ছা, এখন তাহলে আমরা সিলেক্ট করতে সহজ হইলো, পারবো? কালকের কাজ কিন্তু কেউই জমা দেননি। বলছিলাম 5টা 5টা করে 10টা ছবি, 5টা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, আর হবে 5টা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ। কেউ জমা দিতে পারেননি ঠিক মতন। আজকে ওই কাজটাই থাকলো, বেশি দূর আর আগাচ্ছি না, কারণ যতটুকু করে দিচ্ছি এতটুকু কাজ আপনারা কমপ্লিট করবেন, তারপরে অন্য টপিকে যাব, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আলোচনা করি, যেটা না করলেই হয় না। এতদিন আমরা সিলেকশন নিয়ে আমরা দুইটা টুল নিয়ে কাজ করলাম, একটা হলো এআই অর্থাৎ সিলেক্ট থেকে সাবজেক্ট, আর একটা পেন টুল। এছাড়াও কিন্তু আরো কিছু টুল আছে, যেমন কুইক সিলেকশন ম্যাজিক 1 টুল, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে অবজেক্ট সিলেকশন, তারপরে এটা দিয়ে হবে না, এই যে এখানে আছে ল্যাসো, পলিগনাইল, ম্যাগনেটিক, এগুলা দিয়েও কিন্তু সাবজেক্টকে আমরা সিলেক্ট করতে পারবো। এই টুলগুলো দিয়েও আমরা সিলেক্ট করতে পারবো। কিভাবে দেখেন, আমি যদি এইভাবে ক্লিক করে রাখে, এগুলোর পিছনে আমি হাত দিতেই থাকি, যাইতে থাকবে, অটো সিলেক্ট হয়ে যাবে, যেদিকে মন চায় সেদিকে আনে ছাড়ে দেবো, দেখেন সিলেক্ট হয়ে গেছে। যদি আমরা মুভ টুল দিয়ে এটাকে মুভ করতে চাই, ওই অংশটুকুই মুভ হয়ে চলে আসবে, দেখেন যেই দিক দিয়ে নিয়ে গেছিলাম সেই দিক দিয়ে। কিন্তু এই সাবজেক্টটাকে যে সিলেক্ট করা হয়, মানে সরি, সিলেক্টটাকে যে সাবজেক্ট করা হয় এআই এর মাধ্যমে, এর মতন কিন্তু ফিনিশিং কোথাও হবে না, বুঝছেন? তবে এগুলা দিয়ে কাজ করা যাবে। পলিগনাইল লেসো টুল সেম, পলিগনাইল দিয়েও আমরা সুন্দরভাবে কাজ করতে পারবো। এটা আবার একটা মজার বিষয় আছে, পেন টুলের মতো এটাও কিছুটা, কিন্তু পেন টুলের মতন এখান থেকে বাঁকানো যাবে না, যে এই দিক থেকে এইদিকে নিব। এই যে দেখেন এই বাঁকটা যে আছে, এই যে এর বাঁকটা আছে, এই বাঁকটা কিন্তু আমি এখান থেকে পেন টুল হলে কি করতাম, এখানে আনে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলে, আমি এদিক টানাটানি করলে এটা রাউন্ড হইতো না, কিন্তু এই টুলের মাধ্যমে রাউন্ড হওয়ার কোনো অপশন নাই, সে এক নাগাড়ই চলতে থাকবে। এই টুলের জন্য ঘন ঘন আমাদের বাটন প্রেস করতে হবে, ঠিক আছে? ওকে, এটা গেল একটা। আরেকটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ল্যাসো টুল। এটা হচ্ছে একটা মজার বিষয়, এই ম্যাগনেটিক অটোমেটিক ম্যাগনেটের মতন সে কাজ করবে। দেখেন আমি মাউস থেকে কিন্তু হাত সরাই নিছি, মাউসের কোনো বাটনে আমি ক্লিক করব না, শুধুমাত্র মাউসটা আমি এখন সরাবো, দেখেন অটোমেটিক ক্লিক হয়ে যাবে, এগুলো সব সিলেক্ট অটো হয়ে যাবে, দেখছেন? আচ্ছা, আমি মনে করেন এতটুকুই আমার অংশ, এটা বাঁকা হোক সোজা হোক, আমি এই দিক দিয়ে নিয়ে আসবো, নিয়ে এসে এর সঙ্গে মিলাই দিলে আমার এটা সিলেক্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে আমরা সিলেক্ট করতে পারবো কয়েকভাবে, এক হচ্ছে পেন টুল দিয়ে, এক হচ্ছে এই যে এইখানটা আছে লেসো টুল, পলিগনাইল, ম্যাগনেটিক, তারপরে আবার
তারপরে আছে হচ্ছে আমাদের এখানটায় রেক্টেঙ্গুলার, দেখেন রেক্টেঙ্গুলারের মাধ্যমে যদি আমি এতটুকু অংশ সিলেক্ট করি, দেন আমি মুভ টুল দিয়ে এই অংশটুকুকে নিয়ে যাইতে পারবো, এই অংশটুকুই শুধুমাত্র আসবে। অর্থাৎ সিলেকশন করার জন্য আমাদের কাছে অনেক টুল আছে, কিন্তু আমরা কোন টুল দিয়ে সহজে করতে পারবো, দ্রুততম ভাবে করতে পারবো এবং সুন্দরভাবে করতে পারবো, সেটা আমাদের এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, ওকে, আজকে তাহলে শুরু করে দেন।